করছো? আসসালামু আলাইকুম বন্ধুরা। মালিকরা যখন ইঞ্জিনিয়ার হয় সেই সময় কাজের ভুলের খেসারত মালিকদেরকে দিতে হয়। তো কিভাবে দিতে হয় আজকে আপনাদের দেখাচ্ছি। আসেন আপনাদের সঙ্গে। এই সাইফুল, তুমি এখানে কি করতেছো? বাউন্ডারি বেস কাটতেছো কেন? এখানে তো বাউন্ডারি আছে তো। এখন আরসিসি করবা? হ্যাঁ, আচ্ছা। এখানে আরসিসি পিলার করার কারণ হচ্ছে, আপনাদেরকে বলি, আসলে এই কাজটা কিন্তু আমরা করি নাই। এই কাজটা আরেক কন্ট্রাক্টর ভাই করছে। আর তিনি হয়তোবা এই কাজটা কিন্তু কন্ট্রাক্টর বাউন্ডারিটা করে নি, করছে কিন্তু আমাদের যে বাড়িওয়ালা আছে তিনিই করছে। তো তিনি করার কারণ হইতেছে হয়তো কন্ট্রাক্টর রেট বেশি চাইছে, উনি চাইছে যে এটা 5 ইঞ্চি দিয়ে খরচা কম বাঁচিয়ে এই কাজটা করতে। তো আপনাদেরকে দেখাই, আপনি ওখানে থাকেন, আপনাদেরকে দেখাই যে আসলে টাকা বাঁচাতে যায় কি অবস্থা হয়েছে বাড়িওয়ালার আমাদের। তিনি চাইছে যে কন্ট্রাক্টরকে চুক্তি দিলে হয়তো বা টাকা বেশি লাগবে, মিস্ত্রিদেরকে দিয়ে কাজ করলে 5 ইঞ্চি ওয়াল দিয়ে ইট কম লাগবে, শ্রমিকের বিল কম লাগবে, শর্টকাটে করবে, কিছু টাকা বাঁচবে হয়তো। এই কারণে তিনি 5 ইঞ্চি ওয়াল দিয়ে এই চতুর সাইড দেখে দিচ্ছে। দেওয়ার পরে কিন্তু এই 5 ইঞ্চি ওয়ালটা মাত্র 6 মাসের মধ্যে ভেঙে পড়ছে। তো এখানে ক্ষতি কি হয়েছে দেখেন, এই কাজটা এখন আরেকবার করতে হইতেছে, প্লাস ভিতরে যে মাটিগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, ভিতরে যে মাটিগুলো কিন্তু বাইরে বের হচ্ছে, ফ্লোর নিচে এখন ফাঁকা হয়ে যাবে। আর এই বিল্ডিংটা কিন্তু 1 2 তলা না, 5 তলা ফাউন্ডেশন। তো আসলে এটা আরসিসি করে সুন্দর করে ছাদ দিয়ে 10 ইঞ্চি গাঁথনি করে করতে হইতো, সে সময় করা নাই। টাকা বেশি লাগবে, টাকা বাঁচানোর জন্য তিনি কিন্তু এই কাজটা করছে। আজকে তিনাকে একটু ভুলের জন্য কতটা খেসারত দিতেছে, তার টাকাটাও বেশি লাগতেছে এবং তার কাজটা ডবল করতে হইতেছে, একটা প্রেশানি করতে হইতেছে। তো আপনাদেরকে দেখাই, এই সাইড দিয়েও কিন্তু ভেঙে গেছে, শুধু একদিকে না। আসলে আপনাদেরকে দেখাই, তো এই সাইড দিয়েও দেখতে পাচ্ছেন যে এদিক দিয়েও ভেঙে গেছে, এদিক দিয়ে ভেঙে গেছে। তুমি এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। তো এই দিক দিয়ে এখন সব দিক, এদিকে ওইদিকে সব দিকে এই ওয়ালটা ভেঙে গেছে। 5 ইঞ্চি ওয়াল কিন্তু আপনার এত মাটির চাপ কখনোই নেবে না। তো যে কোনো কাজ করার আগে ফাউন্ডেশন অবশ্যই ইঞ্জিনিয়ার কিংবা ভালো দক্ষ কন্ট্রাক্টরের পরামর্শ নিয়ে করাটাই ভালো। আপনি এখানে কিছু টাকা বাঁচাতে গেছেন, কিন্তু আপনাকে এখন ডবল টাকা দিয়ে নতুন করে করতে হইতেছে। তো আপনার খরচাটা বাড়লো না কমলো? কিছু টাকা মানে কমাতে যেয়ে অনেক টাকা বেড়ে গেল। তো এই জন্য সব কাজ কিন্তু নিজেরা ইঞ্জিনিয়ার করলে হয় না, কিছু কাজ চিন্তা ভাবনা করে করতে হয়, না হলে ইঞ্জিনিয়ারদের কাছে পরামর্শ নিয়ে করতে হয়। তো কিছু টাকা বাঁচাতে গেলে এভাবেই খেসারত দিতে হয়। তো বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দিবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন, কারণ এই সমস্ত ছোটো ছোটো ভুলের কারণে আমাদেরকে কোনো এক সময় বড় রকম খেসারত দিতে হয়। তো বন্ধুরা, সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।